नमस्कार बंधुरा भिडियोटा शुरू करार जন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এএসআইআর যে সমস্ত বন্ধুদের নাম ডিলিট হয়েছে, যাদের নাম এখনো পর্যন্ত লিস্টে দেখা যাচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন, বিভিন্ন রকম শুনছেন, কেউ কিন্তু দেখাচ্ছে না যে আপনাদের 1000 ওয়ার্ড এবং 500 ওয়ার্ডের মধ্যে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, অ্যাড্রেস কিভাবে লিখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এবং জানিয়ে রাখি আজকে আমি দুটো ফর্ম দেখাবো। একটি ফর্ম হচ্ছে যে সমস্ত বন্ধুদের নামে স্পেলিং মিস্টেক আছে, অর্থাৎ ধরে রাখুন যে কোনো ব্যক্তির নাম রয়েছে, সেই ব্যক্তির নামের মধ্যে যে কোনো একটা ভুল রয়েছে বা বানান ভুল রয়েছে এবং সেই ব্যক্তির নামও ডিলিট লিস্টে রয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু নাম ওঠেনি, একেবারে ডিলিট লিস্টে নাম আছে, নাম ভুল আছে প্লাস ডিলিট লিস্টে নাম আছে। তা ডিলিট লিস্ট থেকে আপনারা কিভাবে অ্যাপ্রুভ করবেন বা অ্যাপিল করবেন এবং অ্যাপিল করার সময় আপনারা কি কি লিখবেন, ওই যে 1000 এবং 500 ওয়ার্ডের মধ্যে কি কি লিখতে হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। এবং জানিয়ে রাখি যে সমস্ত বন্ধুদের নাম ভুল আছে তাদের কি ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু আমার পরামর্শে লেখা নয়, এটি হচ্ছে একদম কোর্ট থেকে পাওয়া এবং কোর্ট থেকে লেখা নোটিশ যে কিভাবে আপনাদের লিখতে হবে। এবং জানিয়ে রাখি যারা অনলাইনে অ্যাপিল করছে তাদের কিন্তু ডাক আসবে, তাদের কিন্তু কোর্টে ডাক আসবে, এবার অফিস বা অন্যান্য অফিসে কিন্তু ডাক হবে না, ডাইরেক্ট কিন্তু কোর্টে ডাক করা হবে। তো সেই কোর্টের পরামর্শে কিন্তু এই নোটিশটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। যে নোটিশটা আমি আপনাদের দেখাবো এটা কোর্টের থেকেই কিন্তু পাওয়া। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন প্রথমে একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, টু দি, এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট SDM SDO, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম লিখতে হবে। এবং দেখুন ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট কি লেখা আছে আপনারা খেয়াল করুন, অ্যাপ্রুভাল ফর রেজিস্ট্রেশন অফ এনি নেম ইন দি ভোটার লিস্ট, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে। এটি হচ্ছে যিনাদের নাম ভুল রয়েছে, নামের মধ্যে যে কোনো স্পেলিং বা বড় ভুল বা টাইটেল মিস্টেক যে কোনো ভুল রয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এখানে কি কি লিখতে হবে, আমি পরের ভিডিওতে কিন্তু ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমি ফর্মটা দেখাচ্ছি এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখানে কিন্তু স্পষ্টভাবে দেখে দেওয়া আছে, আমি ফর্মটা ফিল আপ করে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা অনলাইনে অ্যাপিল করবেন, যারা কিন্তু 1000 এবং 500 ওয়ার্ড কি লিখতে হবে কেউ কিন্তু বলছে না সঠিকভাবে, তাদের জন্য এবারে আপনারা খেয়াল করুন। দেখুন এখানে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1000 এবং 500 ওয়ার্ড দুটোই কিন্তু লেখা রয়েছে। এখানে কিন্তু আই দিয়ে প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপরে এখানে কি দেখতে পাচ্ছেন আমি একটু বলে দিই, এখানে আপনার ভোটার নাম্বারটা লিখতে হবে, এই যে এখানে পার্ট নম্বর লিখতে হবে, এখানে সিরিয়াল নম্বর লিখতে হবে বর্তমানে যেটা উপস্থিত রয়েছে। তারপরে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে ইংরেজিতে, পুরোটা ইংরেজিতে লেখা রয়েছে যে আপনার নাম ভুলবশত ডিলিট হয়েছে। এই যে মাঝখানে আর একটা ড্যাশ আছে আপনারা খেয়াল করুন, এই ড্যাশে আপনাদেরকে লিখতে হবে আপনার যে তারিখে হিয়ারিং ছিল, অর্থাৎ বিএলওর আপনার বাড়ি গিয়ে বা ফোন করে ডেকে যে নোটিশ প্রথমে দেওয়া হয়েছিল, একদম প্রথমে যে আপনার নাম ভুল আছে আপনাকে বিডিও অফিসে বা অন্যান্য জায়গায় যেতে হবে, যে নোটিশটা দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের ডেট ছিল, আপনারা খেয়াল করে দেখুন জানুয়ারি মাসে 26, 27, 28, 29 এরকম ডেট ছিল, আপনার ডেটটা কবে রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। আপনারা ভালো করে খেয়াল করুন নোটিশের ডেট, যে নোটিশটা প্রথম আপনাদেরকে ফিল আপ করতে হয়েছিল এবং ছবি মেরে বিএলওরকে জমা দিতে হয়েছিল, একটা আপনার কাছে রয়েছে, সেই ফর্মের যে ডেটটা আছে সেই ডেটটা এই ঘরে কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে আপনার কি কিসের জন্য ডিলিট হয়েছে, এই ডিটেলস আমি পড়ছি না, পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি পড়ছি না। আপনাদেরকে আর 500 ওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন নিচে রয়েছে 500 ওয়ার্ড, এইটা কিন্তু আপনাদেরকে নিচের ঘরে লিখতে হবে, এখানে আপনার নাম লিখবেন, এখানেও আপনার নাম লিখবেন। এখানে কিন্তু অনুরোধ করা হচ্ছে ইলেকশন কমিশনার কাছে, আপনি অনুরোধ করছেন যে পুনরায় যাতে ভোটার লিস্টে আপনার জায়গা হয় বা আপনার নাম ওঠে, সেই দিকে লক্ষ্য রেখে আপনি কিন্তু অনুরোধ করছেন, এই সম্বন্ধে এখানে কিন্তু লেখা রয়েছে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নোটিশটা যখন লিখবেন খুব সাবধানে লিখবেন এবং
যেমন তেমন দোকানে গিয়ে আপনারা লিখবেন না, এটা কম্পিউটার থেকে করতে হবে। মোবাইলেও হবে, কিন্তু মোবাইলে অসুবিধা হতে পারে। আমি আপনাদেরকে বলবো মোবাইলে করবেন না, আপনারা কম্পিউটারে গিয়ে করবেন, যে কোনো দোকানে গিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই লেখাটা যদি আপনারা পেতে চান, এই পিডিএফটা যদি আপনারা পেতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমার টেলিগ্রামে পোস্ট করা আছে পিডিএফটা, আপনারা ওখান থেকে নিয়ে নেন। ওখান থেকে নিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে একদম নিজের মতো করে লিখতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু সবার জন্য। কেন সবার জন্য, কিভাবে হচ্ছে, আপনারা হয়তো বলবেন অনেকজনের 5-6টা ভাই বোন রয়েছে, এই হিসাবে নাম কাটা গিয়েছে। অনেকজনের নাম ভুল আছে, সেই জন্য নাম কাটা গিয়েছে। অনেকজনের গার্জেন ভুল করেছে, সেই কারণে কাটা গিয়েছে। সবারের কি করে হয়, এটা কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। আমি আপনাদের জানিয়ে রাখি, আপনার নাম ডিলিট হয়েছে, কি কারণে ডিলিট হয়েছে সেটা কিন্তু এখানে লেখা নেই। আপনার নাম ডিলিট হয়েছে, আপনি দরখাস্ত করছেন, বুদা বাংলায় কথা হচ্ছে, আপনি ইলেকশন কমিশনের কাছে দরখাস্ত করছেন যে আমার নামটা ভুল করে ডিলিট করা হয়েছে, আপনি আর একবার আমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করুন, আর একটা সুযোগ আমাকে দেন, এবং আপনি আর একবার আমার ডকুমেন্টসগুলো দেখুন। সেই সম্বন্ধে এখানে কিন্তু লেখা রয়েছে। আপনি নোটিশ করছেন, অনলাইনে কোনো কাগজপত্র আপনাকে জমা দিতে হচ্ছে না, কোনো কাগজপত্র লাগবে না। যা কাগজপত্র লাগবে এইটা ফিল আপ করার পর আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন বা কেচ নম্বর পাবেন। সেই নাম্বারটা ধরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং আপনার কাছে কল আসবে। যে নাম্বারটা দিয়ে আপনি কিন্তু এই ফিল আপটা করছেন, সেই নাম্বারে কিন্তু কল আসবে আপনাকে কোথায় যেতে হবে, কিংবা বিএলওর আপনাকে ফোন করবে বা বাড়িতে এসে আপনাকে বলে যাবে যে আপনাকে কোথায় যেতে হবে। এবং জানিয়ে রাখি, এইটা সাবমিট করার পর আপনি 2টো ফর্ম পাবেন। 2টো ফর্মের মধ্যে একটা ফর্মে আপনাকে সই করতে হবে, সই করে বিএলওর কাছে নিয়ে যাবেন, কোথায় জমা দিতে হবে, কি করতে হবে বিএলওর কিন্তু বলে দেবে। আমার মনে হয় অনলাইনে করা সব থেকে বেস্ট, খুব সুন্দরভাবে দেখিয়েছে সরকার। আপনারা চাই প্রত্যেকে অনলাইনে ফিল আপ করুন, এবং সেই ফর্মটা খুব যত্ন করে রেখে দেবেন। সেই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, আপনার কাছে যত রকমের ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটের ছবি, রেশন কার্ড, আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এবং আপনার মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা বিএ পাশের সার্টিফিকেট বা 8 পাস না হলেও অন্তত প্রাইমারি স্কুলের সার্টিফিকেট উঠাবেন। যত রকমের ডকুমেন্টস আছে আপনি কিন্তু সব নিয়ে যাবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই নোটিশটা কিন্তু সবারই জন্য হচ্ছে। আপনি কিন্তু অনুরোধ করছেন যে আপনার কাগজগুলো পুনরায় দেখা হোক। কি ভুল হয়েছে সেটা বড় কথা নয়, আপনার কাগজটা আগে দেখুক, যে আপনি কেন নোটিশ করেছেন বা কেস করেছেন সরকারের, বা কেন আপনি চাইছেন যে পুনরায় যাচাই করা হোক, সেই সম্বন্ধে এখানে লেখা আছে। অর্থাৎ এটা প্রত্যেকেরই হবে। যে কোনো ভুল, আপনার নাম ডিলিট হয়েছে, এক কথায় আপনার কোনো কারণ নয়, কারণ সরকার কিন্তু দেখায়নি, আপনার নাম ডিলিট হয়েছে। আপনি ডিলিট থেকে যাতে মুক্তি পান, যাতে আপনি ভোট দিতে পান, সেই দিকে লক্ষ্য রেখে আপনি নোটিশ করছেন যে আর একবার দেখা হোক। এইবারে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আপনার প্রবলেমটা বলবেন, যে কি কারণে আমার ডিলিট হয়েছে, বা আমার কাগজগুলো আরেকবার দেখুন, আমার সব ঠিকঠাক আছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি কিন্তু এই পিডিএফটা নিয়ে নেন, আমি ওখানে দিয়ে রেখেছি অলরেডি, অনেক আগে থেকেই দিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, অযথা টেনশন করবেন না। ধন্যবাদ।